লড়াই মানে কি বলবো যুদ্ধ করে হয়নি, কথাবার্তা করেই সমাধান হয়েছে এবং আমরা খুশি কি আজকে আমরা সমাধান করতে পেরেছি। এবং আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি। এবং যেটা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই বনটা হয়তো আরও কিছুদিন হয়তো টানত। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার, এই লড়াইটাও এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জট কাটলো স্টুডিও পাড়ায়। নবান্নের বৈঠকের পরেই ফের টেকনিশিয়ান স্টুডিওয় পরিচালকরা। কোন পরিচালককে ব্যান করার এখতিয়ার নেই ফেডারেশনের। ৬-৭ দিন পর পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী নিয়ে পর্যালোচনা হবে। নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি। পরিচালক গৌতম ঘোষ এমনটাই জানিয়েছেন। কাউকে ব্যান করা যাবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেব জানিয়েছেন নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন দেব কাল থেকে শুটিংয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কাল থেকে শুটিং শুরু নিয়ে ফেডারেশনকে বার্তা গৌতম ঘোষের। অর্থাৎ শুটিং শুরু হতে যাচ্ছে আগামী কাল থেকে। আপনারা জানেন আজকে দফায় দফায় বৈঠক হয়, হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নবান্নে বৈঠক হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং অরূপ বিশ্বাসের। সেই বৈঠকের পরই জট কাটলো টেকনিশিয়ান স্টুডিওয়। পরিচালক কলাকুশলীদের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে একের পর এক রাখছি আপনাদের সামনে। নবান্নে বৈঠকের পরই টেকনিশিয়ান স্টুডিওয় চলে যান পরিচালকরা এবং তারপর যে সিদ্ধান্ত হয় কোনো পরিচালককে ব্যান করার এখতিয়ার নেই ফেডারেশনের। ৬-৭ দিন পর পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়। একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা হবে। নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি, এমনটাই জানিয়েছেন গৌতম ঘোষ। কাউকে ব্যান করা যাবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানালেন দেব নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ মুখ্যমন্ত্রী। জানিয়েছেন দেব কাল থেকে শুটিংয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কাল থেকে শুটিং শুরু নিয়ে ফেডারেশনকে বার্তা পরিচালক গৌতম ঘোষের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন অর্থাৎ আগামীকাল থেকেই শুটিং শুরু হতে চলেছে। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করব। আপনাদেরকে জানিয়ে রাখি কাল থেকেই শুটিং শুরু। নবান্নে বৈঠকের পরই কাটলো জট টেকনিশিয়ান স্টুডিওয়। পরিচালক কলাকুশলীদের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে কাল থেকেই শুটিং শুরু। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি জানালেন পরিচালকরা? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে জট কাটলো, কাল থেকে শুটিং শুরু হচ্ছে তাহলে টলিপাড়ায়। ডেডলাইন বেঁধে দিই না, আমাদের প্রতিনিধি আবিরের কোনো শব্দ এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে না। অবশ্যই আমরা আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো। কিছুক্ষণ আগেই পরিচালকরা তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে কাল থেকেই শুটিং শুরু। নবান্নে বৈঠকের পরই সেই জট কাটলো, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। কারণ আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক হয়েছে। পরিচালকরা যেমন বৈঠক করেছেন, টেকনিশিয়ানরা বৈঠক করেছেন, ফেডারেশনের বৈঠক হয়েছে, কিন্তু কোনোভাবেই জট কাটছিল না। প্রত্যেকেই নিজেদের জায়গায় অনড় ছিলেন, কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। আজকে নবান্নে বৈঠক হয় এবং মুখ্যমন্ত্রীর বার্তার পরই স্টুডিও পাড়ায় জট কাটলো। আগামীকাল থেকেই শুটিং শুরু হতে যাচ্ছে। টেকনিশিয়ান স্টুডিওয় পরিচালক কলাকুশলীদের বৈঠকে সিদ্ধান্ত হয়। কোনো পরিচালককে ব্যান করার এখতিয়ার নেই ফেডারেশনের। ৬-৭ দিন ধরে পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়। একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা করা হবে এবং নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি, এমনটাই পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন। বৈঠকের পর কাউকে ব্যান করা যাবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন দেব নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমন কথাই বলেছেন দেব। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির,
শুরু হচ্ছে সরাসরি জানালেন ডিরেক্টররা, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব এবং এছাড়াও কৌশিক গাঙ্গুলি তিনিও ছিলেন, এছাড়াও গৌতম ঘোষ, তারা প্রত্যেকেই জানালেন যে আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, যে এই যে জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছিল তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী নিজে সরাসরি হস্তক্ষেপ করতে না চাইলেও মুখ্যমন্ত্রী তাদেরকে পথ দেখিয়েছেন, এমনটাই তাদের বক্তব্য। তারা জানাচ্ছেন যে ইতিমধ্যে যে কমিটি গঠন করতে বলা হয়েছে বা যে কমিটি তারা গঠন করছেন সেখানে নভেম্বরে রিপোর্ট দেওয়ারও একটা বিষয় তারা উল্লেখ করেছেন। কিন্তু সেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয়, তারা স্পষ্ট জানাচ্ছেন যে কোনো ডিরেক্টর বা পরিচালক বা কোনো রকম টেকনিশিয়ান কাউকেই ব্যান করা যাবে না। কোনো রকম কোনো অপরাধমূলক কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে শাস্তিযোগ্য কিছু নিদান থাকতে পারে, কিন্তু ব্যান করা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে তার কাছে প্রশ্ন ছিল যে স্থায়ী সমাধানের কথা বারবার করে তারা প্রশ্ন তুলেছিলেন। গত দুদিন ধরে আমরা দেখেছি বরাবর তারা স্থায়ী সমাধানের কথা বলছেন। এই নভেম্বর মাসের মধ্যে স্থায়ী সমাধান হতে পারে এই আশা, কোট আনকোট আশার কথা কিন্তু অভিনেতা দেব তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং এক কথায় যে অচলাবস্থা, যে জট, যে জটিলতা, সেই জটিলতা কেটেছে তারা ইতিমধ্যে জানাচ্ছেন। এবং তাদের যে অ্যাটমসফিয়ার থাকার কথা এই শুটিং চলার জন্য বা কোনো কাজ করার জন্য যে অ্যাটমসফিয়ার থাকা দরকার, যে পরিস্থিতি থাকা দরকার, সেই পরিস্থিতি অবশ্যই নিয়ে আসা হবে। যেভাবে এই গত দুদিন গেছে সেইভাবে আর 5টা দিন থাকবে না, এমনটাই তারা আশা করছেন। যদিও টেকনিশিয়ানসদের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে তারা তাদের বক্তব্য এখনো পর্যন্ত দেননি। কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, আমরা দেখলাম যে আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একদমই মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো এবং নবান্নের বৈঠকের পরই জট কাটছে কিনা সেটা অবশ্য একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে কাল থেকে শুটিং শুরু হচ্ছে।